নমস্কার বন্ধুরা, আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছেন, কাতলা মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি কাতলা মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নেব। এই যে দেখেন, আমার কাতলা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেবো। দিয়ে এবারে এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ টমেটোটা আমি হালকা করে ভেজে নেবো, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। এই যে দেখেন, টমেটোটা আমার একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিলাম, আর আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখানো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম আলুটা, সেই আলুটা আমি এই মশলার সঙ্গে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে, আর আমি আগে থেকে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি জল ঝরানোর জন্য একটি ঝুড়ির মধ্যে আমি বাঁধাকপিটা রেখে দিয়েছি। এবার ওই বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখেন, এই যে বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো ভেঙে রেখে দিয়েছিলাম, ওগুলো এর মধ্যে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনেকক্ষণ ধরে আমি ভালো করে রান্না করে নিয়েছি। আমার প্রায় রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখেন, বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা রেসিপিটা দেখতে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।